জি। প্রথমে পুরুষ দিয়ে শুরু করি। আনহু, আনহুমা, আনহুম, অর্থাৎ তার ব্যাপারে, তাদের দুইজনের ব্যাপারে এবং তাদের সবার ব্যাপারে। এরপরে ফিমেল, আনহা, আনহুমা, আনহুন্না, এখানে ওরকম আর কি, তার ব্যাপারে, আনহা, তাদের দুইজনের আনহুমা, ব্যাপারে। আনহুন্না, তারপর এরপরে আহ, তোমাদের ব্যাপারে আর কি, তোমার ব্যাপারে তোমাদের, এবং পুরুষদের হচ্ছে আনকা, আনকুমা, আনকুম। হুম আর স্ত্রীবাচক হবে আনকি, আনকুমা, আনকুন্না। হুম এরপর নিজের ব্যাপারে আন্নি, আন্নি, আন্না, আন্নি মাত করতে হবে, আন্নি, নাইলে কিন্তু নিজের হবে না, অন্যের হয়ে যাবে তখন। আন্নি, মাত না করলে অন্যের হয়ে আন্না। যাবে, সাবধান। আচ্ছা, ওকে, তাহলে আন্নি, আহ, আন্না, আন্না। আন্না, আমাদের সবার ব্যাপারে। আচ্ছা, এটা এরপরে বলবেন পুরুষ আব্দুল স্ত্রী মতিন সবার ভাই, ব্যাপারে। বলবেন মা। মা, মা মানে সাথে বা সঙ্গে, উইথ। হুম মা হু, মা হুমা, মা হুম, তার সাথে, তাদের দুজনের সাথে, তাদের সবার সাথে। আর স্ত্রীবাচক হইলে মা হা, মা হুমা, মা হুন্না। হুম তারপরে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে মা কা, মা কুমা, মা কুম। তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সবার সাথে। এটা পুরুষের বেলা। আর স্ত্রীর বেলা হলে মা কি, মা কুমা, মা কুন্না। আর আমার সাথে হলে মাই, মা না, আমাদের সাথে। মাই, মানা। মা না। আচ্ছা, আর কেউ বলবেন? জি উস্তাদ বলেন, কোনটা আপনি বলবো? বলবেন আন, আন। আন, হুম আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না, হুম আং, আং, আংকা, আংকা, আংকুমা, আংকুম, হুম আংকি, আংকুমা, আংকুন্না, আন, আন্নি, আন্না। আন্নি, আন্না। মাশাআল্লাহ। এরপরে আর কেউ বলবেন? জি উস্তাদ, কোনটা বলেন, ট্রাই করি। আপনি বলবেন মা, মা। মা অর্থ কি বলেন তো? মা, মা, হুম, জানি না উস্তাদ। মা যদি না জানেন তাহলে তো অর্থ পড়ে, ওটা পড়ে খুব বেশি বেনিফিট হওয়া যাবে না তো। মা মানে সঙ্গে। মা অর্থ কি? সাথে, সঙ্গে। সঙ্গে, সাথে বা সঙ্গে। ইন্না মাল উসরি ইউসরা। ইন্না মাআল উসরি ইউসরা। বুঝেছেন এবার? জি। বলেন এবার। তাহলে মার সাথে কি আইন হবে না? হ্যাঁ, মা, মা সেটা তো আইনি হবে। মা, মা। ওকে, তাহলে মাআহু, উম, মাআহুমা, এভাবে বলেন। মা হু, মা হুমা, মা, হুম মাহিম, মাআহুম, হুম, হিম কোনো আরবি নাই, মাআহুম। মাহুম, হুম তারপর ফেমিনিন হবে মাহা। ও যদি মাহা। স্ক্রিনে কি লেগে রাখছেন, তো ওই জন্য ওইটা দেখে ওখানে একটু ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা, মা, অন্য একটা দেন, ওই আগের মিন টিন, ওইটা একটা বের করেন। বলেন, মা। বলুন আনোয়ার ভাই। জি।
বলুন। মাহু, মাহুমা, মাহুম, হুম মাহা, মাহুমা, মাহুন্না, হুম মাকা, মা মাকুমা। হা বলেছেন, মা হা। জি, বলছে বলছে ওস্তাদ জি। আচ্ছা, মাকা, কা টান হবে না, মাকুমা, মা কা মা কুমা। মাকা, মাকুমা, মাকুম, হুম তারপর মাকি, মাকুমা, মাকুন্না, হুম মাই, মাই না, মাই, মান, মাই, মাই, মান্না, মানা। মা, মাই, মানা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ বলবেন? আর কে বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাই। উম, জি আপনি বলবেন, উস্তাদ, আন দিয়ে বলবেন, আন। কি কি আনহু, আনহুমা, আন মানে কি বলেন তো? আন অর্থ কি? আন, 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 আনহু মানে আন আন মানে উপরে। সম্পর্কে বা ব্যাপারে, আন মানে ব্যাপারে, উপরেও হয়। জি বলেন। জি, আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না, হুম আনকা, আনকুম, আনকুমা, আনকা আনকুম, আনকুমা। আনকুমা, আনকুম, হুম আনকি, আনকুমা, আনকুন্না, হুম আনকি, আন্নি। আন্নি, আন্না। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ বলবেন? আর কেউ? আব্দুল আওয়াল হাত উঠে না কেন? আব্দুল আওয়াল ভাই, হাত ওঠান না কেন? এটা পড়া হয় না আমার। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? রবিউল আওয়াল, হ্যাঁ, বলা যায়। বলা যায় ওস্তাদ জি। আচ্ছা, বলেন। আপনি বলবেন, আপনি বলবেন হচ্ছে মা। মাহু, মাহুমা, মাহুম, হুম মাহা, মাহুমা, মাহুন্না, মাকা, মাকুমা, মাকুম, মাকি, মাকুমা, মাকুন্না, হুম মাই, মায়ানা, মায়ানা না, মানা। মানা। হুম বুঝতে পেরেছেন এবার? হুম আচ্ছা, আর কেউ বলবেন? কেউ আছেন বলার মতন? না কেউ বললে আছেন? কিন্তু মুখস্থ হবে না, খালি শুনলে মুখস্থ হয় না, বলতে হবে, ভুল হয় হোক, বলা আমি উচিত। আমি দেখে দেখে পড়ি। হ্যাঁ, দেখে বলেন, দেখেই পড়ো। অসুবিধা নেই, বলেন। মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, আহ, মিন্নি, মিন্না। মিন মিন মানে কি? মিন মানে কি? মিন মানে হইতে থেকেছে। হুম মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেউ বলবেন একটু চেষ্টা? আগের সপ্তাহে যেটা লা ছিল ওইটাও একটা রিভিশন দিয়ে দেন ওস্তাদ জি, অন্য কেউ বলতে চাইলে লা দিয়ে, লা মানে হুম
আমরা গত ক্লাসে পড়েছিলাম লা। লা মানে হচ্ছে জন্য অথবা লি। লা হচ্ছে তারপরে প্রোনাউন আসলে লা হয়, আর তারপরে নাউন আসলে কি হবে? ওটা লি হয়ে যাবে। নাউন আসলে কি হয়ে যাবে? লি মুহাম্মাদিন লি হয়ে যাবে। লিল্লাহি যেমন লি মুহাম্মাদিন, লি কারিমিন, লিল্লাহি হ্যাঁ, লিল্লাহি লিল্লাহি। লিল্লাহি, লিল্লাহি আছে না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা বাকারার শেষের দিকের আয়াত জি। আছে না? এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে মিন। মিন মানে থেকে। মিন অর্থ থেকে। যেমন আমরা বলেছিলাম মিনহু তার থেকে, মিনহু তার থেকে, মিনকা তোমার থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। এগুলো এভাবে আমরা প্র্যাকটিস করব, দেখবেন প্র্যাকটিস করতে করতে সব ইজি হয়ে যাবে। আর যদি মুখে একবারও না বলেন তারা সারা জীবন মুখে বলতে পারবেন না, কারণ আপনি তো আরবি শিখতেছেন বলার জন্য, পড়ার জন্য, ঠিক না? এই বয়সে এসে তো বলতেও হবে, পড়তেও হবে। হুজুর, বলেন। মিনহা খলাকনাকুম, এখানে হ্যাঁ, মিনহা হলো কেন? হা হচ্ছে মাটি যেটা, আর মাটির আরবিটা হচ্ছে ফেমিনিন। আচ্ছা আচ্ছা। মিনহা খলাকনাকুম মানে কি? আল্লাহ তাআলা বলছেন নিজেই যে আমি মিনহা খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি উহা থেকে। এই উহা বলতে এখানে মাটি বোঝানো হয়েছে, বুঝেছেন? আর আর্দ আর মাটির কি আর্দ, মাটির হ্যাঁ। আরবি কি? তিন। আরেকটা কি আছে? তিন। আ- মাটির তিন জমিটা কি মানে আর্থ কি? মানে তিন? হ্যাঁ, আর্দুন আর্জুন আর্দুন। আর্দ। মানে জমিন। আর্জুন মানে জমিন, ভূমণ্ডল। হুম। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আর এখানে তিন তিন শব্দটা এটার একটা আরবি অর্থ আছে। আরবি অর্থ হচ্ছে এটা ইখতিলাতুল মাউ বিল আর পানির সাথে মাটির মিশ্রণ। এটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু মাটি না, পানির সাথে কিসের মিশ্রণ? মাটি। মাটির মিশ্রণ মাটি। দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য এটা হচ্ছে আপনার ফেমিনিন। বুঝেছেন? ঠিক উস্তাদ আছে। তাহলে এই যে উস্তাদ তাহলে এটা যে সলসলিন কাল ফাক্কর, এই ফাক্কর কি? সলসলিং, পোড়ামাটি। 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 সব মাটি আর আরবিতে বাসারুম। ফেমিনিন হবে না। আর বাসারুম। বাশারুন মানে তো মানুষ। বিভিন্ন অর্থ হয় বাশারের। জি, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাব নতুন পড়ায়। নতুন পড়া হচ্ছে